প্রিভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি পল্লব। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা HTML এর মাধ্যমে একটা ইমেজ ব্রাউজারে শো করাতে পারি। অনেকে সমস্যা হয় যে লিঙ্ক করাতে, তো আমরা সেই বিষয়টা দেখার জন্য আজকে এই ভিডিওটা সাজিয়েছি। তো সবার প্রথমে আমরা চলে যাব, একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব যে ফোল্ডারে আমরা কাজ করব। তো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমি প্রজেক্ট 1 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর আমরা জানি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ইন্ডেক্স ডট HTML নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। দেন এখানে আমরা একটা ফোল্ডার করব, ইমেজের ফোল্ডার। এবার ইমেজের ফোল্ডারের ভিতর আমরা যে ইমেজটা রাখতে চাচ্ছি, আমি এই ইমেজটা দিতে চাচ্ছি, সো আমি এই ইমেজটা এর ভিতর রেখে দিলাম। তো আমাদের ফোল্ডারের কাজ শেষ, ফোল্ডার এটা রেখে দিই। এরপর আমরা কোডে চলে যাব। ভিএস কোডটা ওপেন করব। ভিএস কোডটা ওপেন করার পর এখানে আমরা আমার ফোল্ডারটি ওপেন করব। এখানে ওপেন ফোল্ডার, ডেস্কটপ, প্রজেক্ট 10। দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে যে প্রজেক্ট 101, সরি প্রজেক্ট 11, এই যে আমরা ইন্ডেক্স ডট HTML, ঠিক আছে, ইন্ডেক্স ডট HTML এ আমাদের যত কোড আছে আমরা এই ইন্ডেক্স ডট HTML যে ফাইলগুলো আছে এইখানে ইন্ডেক্স ডট HTML আমরা লিখব। তো আমরা জানি ভিএস কোডে সবথেকে সহজ হচ্ছে শিট চেপে এই যে হাইপেন দিয়ে এন্টার করলে আপনার চলে আসে, HTML5 যে লেটেস্ট ভার্সন আসে সেটা চলে আসে। হেড বডি এটুকু আমাদের লেখা লাগে না। তো আমরা দেখি আমার এটা ঠিক আছে কিনা। আমরা একটু হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখি এখানে। হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখি আমার এটা শো করে কিনা। আমরা Ctrl+S দিয়ে নেব, সবসময় Ctrl+S দিয়ে লাইভ সার্ভার ওপেন করব। ওপেন উইথ লাইভ সার্ভার। দেখি এই দেখেন চলে আসছে। সো আমরা এরপর ইমেজটা অ্যাড করব। কিভাবে ইমেজটা অ্যাড করব? ইমেজটা অ্যাড করার জন্য আমরা জানি img ট্যাগ ইউজ করতে হয়। img ট্যাগ, এরপর আমাদের যে ইমেজ সোর্স আছে এই সোর্সের এইখানে আমরা কি দিব, ইমেজ সোর্সের এইখানে আমরা এই যে এটা সবথেকে সহজ পদ্ধতি, সবসময় কাজ করে। তো এরপর দেখেন আমরা ইমেজটা অ্যাড করতে হলে আমরা যেটা করি যে ইমেজ ট্যাগের ব্যবহার করি। ইমেজ ট্যাগ img ট্যাগ। আচ্ছা, আমরা img ট্যাগে চলে যাই। img ট্যাগ এখানে আসে, সাজেস্ট করার সাথে এন্টার করার সাথে আপনার এটা চলে আসবে। এটা আসার পর এখানে আপনি ইমেজ যে সোর্স আছে সেইখানে আপনি HTML যে প্রজেক্ট করবেন এই ফোল্ডারটা রাখতে হবে, ইমেজ ফোল্ডারটা। তাহলে হবে কি, এই দেখেন আপনার ইমেজটা অ্যাড করতে সুবিধা হবে। এইখান থেকে আপনি জাস্ট এই যে ফোল্ডারের নামটা লিখবেন। ফোল্ডারের নামটা কি আছে? img ফোল্ডার। জাস্ট আমি img লিখলাম। img লিখে /, এরপর দেখেন আপনাকে সাজেস্ট করতেছে ইমেজের নামটা। এখানে আপনার আরও ইমেজ থাকলে আরও ইমেজের নাম শো করবে। জাস্ট এটা দিয়ে দিলেন। এরপর অল্টারে দিবেন, এইটা লিখে এই অল্টারে এটা দিয়ে দিবেন জাস্ট। এরপর Ctrl+S। আচ্ছা, আমরা আগের থেকে একটু ভুল করি। এইখানে জেপিজের পরে আমি একটা লাগাই দিই। ভুল করলে কি আসে দেখা যাক। এই যে অল্টারটা দেওয়ার কারণ কি, ভুল করলে অল্টার দেওয়ার কারণ হচ্ছে এই দেখেন
আমার এই যে ইমেজটা আসলো না, কিন্তু এই যে নামটা আসলো, কেন আসলো? অল্টারে দেওয়া ছিল এই জন্য। আচ্ছা, এরপর আমরা দেখি, ভুলটা উঠাই দিই, এই যে ভুলটা উঠাই দিই, Ctrl+S দিয়ে এই দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার দেওয়ার পর এই যে আমার ইমেজটা চলে আসছে, পুরো ইমেজটা। এখন আমরা এটা CSS দিয়ে ছোট বড় করতে পারি, আমাদের সাইজ অনুযায়ী রাখতে পারি। তো আমার মূল উদ্দেশ্য ছিল যে ইমেজটা কিভাবে অ্যাড করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমাদের ইমেজ সম্পর্কে আরও কিছু ধারণা দিব। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।